মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 7:55। আমি আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকের উঠেছি 6:14-তে। উঠে একটু বসে ফোন ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো নিয়ে তারপরে আমি তোমাদের সাথে আড্ডা শুরু করলাম। তো চলো দেখি বাড়ির সবাই কে কি করছে। ভাই চলে গেছে জিমে, আর সবাই বাকি সবাইরা কি করছে তোমাদেরকে একবার দেখাই চলো। আর আমাকে কেমন লাগছে বলো তো আজকে সকাল সকাল। দেখো এখানে পিসিমণি কাজ করছে, অলরেডি ওই রুম মোছা কমপ্লিট হয়ে গেছে। আর বাবা আর পিসিমণি কি গল্প করছে, কি সব ডিম ফিম ভ্যানিশ হয়ে যাচ্ছে না কি হচ্ছে তাই গল্প করছে। মা এখানে খুব কম তেলে হেলদি একটা ব্রেকফাস্ট বানাচ্ছে। এটা হচ্ছে সয়াবিন পটল আলুর তরকারি আর রুটি হবে। আর দেখো এখানে ভাইয়ের ডিম সেদ্ধ হচ্ছে। আমার বাবা কি মাছ এনেছে গো? দেখো কাটাপোনা আর লোটে মাছ এনেছে। মা কত কম তেলে রান্না করছি গো, আমি এত কম তেলে পারি না, আর একটু বেশি তেল। আমার রুটি করবে। তা এখন এইসব কাজকর্ম হচ্ছে, দেখি কতটা ঘেমোছো দেখি। মোটামুটি ঘেমে গেছে মা ভালোই, গলা টলা থেকে ঘাম বেরোচ্ছে। এখনো চা খাওয়ার পর্ব আমাদের শুরু হয়নি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর দেখো বিছানাটা অগোছালো রয়েছে, আমি একটুখানি বিছানাটা গুছিয়ে নেব। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 9:10। আমাদের চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। চা খেয়ে তোমাদের দেখালাম মা টিফিন বানাচ্ছে সকালে। তো আমি চা খেয়ে রুটিটা এইমাত্র করে এলাম। বেশি না, 4টে রুটি করেছি। আমার একটা, ভাইয়ের একটা, মায়ের 2টো। আর বাবা খাবে না, বাবার শরীরটা একটু খারাপ, তাই রুটি খাবে না, ওর জন্য 4টে রুটি করেছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 10:10। ভাই টিফিন খেয়ে দোকানে চলে গেছে, কিন্তু বাবা বাজার করছে, তার জন্য এখনো আসতে পারেনি। বাবার জন্য বসেছিলাম, কিন্তু বাবাকে ফোন করলাম, এখনো দোকান থেকে বেরোয়নি। মানে বাজার, কিছু বাজার করেছে, করে দোকানে এসেছে, আবার কিছু বাজার করবে। তো তার জন্য মা বলল টিফিনটা মানে আমরা খেতে শুরু করি, তারপর বাবা এলে বাবা আবার খাবে। তো মা এখন সবজি কাটছে, আমরা এখন টিফিনটা খেতে শুরু করব। বাবারও সমস্ত কিছু রেডি করে নিয়েই বসবো। আর মা এখানে কাটছে সবজি, ফুলকপির ডাঁটা কাটছে। ওটা একটা রেসিপি হবে, ফুলকপি দিয়ে একটা রেসিপি হবে, আর হয়তো একটু শাক ভাজা হবে। যেটা যেটা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা দেখি আমি হাফটা করব, মা হাফটা করবে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। মাকে বললাম যে রান্নাটা আমিই করছি, তুমি আমাকে একটু জোগাড় করে দাও। মা সবজি টবজি কেটে ধুয়ে রেডি করে দিয়েছে, মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করব। তো কি রান্না হচ্ছে আজকের তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। দেখো এখানে আছে কাটাপোনা মাছ, রুই মাছ কাটা। এটা দিয়ে হবে ঝিঙে দিয়ে ঝোল। আর এখানে ইলিশ মাছের কাঁটা আর ইলিশ মাছের তেল আছে, ওইটা দিয়ে হবে। এই যে দেখছো ফুলকপির ডাঁটা আর পাতা, এটা চচ্চড়ি হবে। এখানে আছে সবুজ শাক, এটা হচ্ছে নোটে শাক। তোমার নোটে শাক, এটা অল্প একটু আছে, ভাজা হবে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখাই। আমার কাঁকড়াটা কই দেখাও। হ্যাঁ জলটা খাইলো। বাবা বাজার থেকে এক্ষুনি কিনে আনলো সমুদ্রে কাঁকড়া। এটা হবে ঝাল, ওই কারি টাইপসের একটু হবে। তো এই হলো আমাদের আজকের মেনু। এবার রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লুকস এসেছে, ঠিক আছে? তো চলো শুরু করি রান্নাটা। ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বাজতে চললো।
তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই রান্নার ফাইনাল লুকটা। এখানে আছে গরম গরম ভাত, এ দেখো এটা হচ্ছে সেই শাক ভাজা, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করা, সমুদ্রে কাঁকড়া ঝাল, এটা হচ্ছে চচ্চড়ি ইলিশ মাছের কাঁটা তেল দিয়ে, আর তোমাদের বলেছিলাম ঝিঙে দিয়ে মাছের ঝোল না, ফুলকপি দিয়ে মাছের ঝোল। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম আকাশের মুখ ভার, তারপর আস্তে আস্তে যত বেলা হলো, রোদ মানে কাঠফাটা রোদ, প্রচণ্ড রোদ। একটু আগেই ছিল, মিনিট 2-3 আগেও রোদ ছিল। এখন আকাশের অবস্থা দেখো, সেই দিকের আকাশটা দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছ। দেখো একদম কালো নিঝুম করে এসেছে মেঘ, হালকা হাওয়াও চলছে, দেখতে ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটা এলেই তো সমস্যা। পুরো আকাশ মেঘে ঢেকে এসছে। আগে না এই পুকুরে এত পানা ছিল না, মানে আমরা ছোট থেকেই দেখে আসছি পুকুরে মানে পানাই ছিল না, পানা হতোই না। পুকুরের জল কি পরিষ্কার ছিল, এখন তখন নিজেদের হাতে থাকতো, এখন পুকুর জমাই দেওয়া হয়, তো ওরা ছেড়েছে কি কোনোভাবে এসেছে জানি না। তবে এই পুকুরে শুধু এখন ধানই চাষ হচ্ছে, যারা জমাই নিয়েছে ডিম ফেলে ধানই চাষ করছে। দেখো ওই যে ছোট ছোট মাছের বাচ্চা ঘুরছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আগে এই পুকুরের জল কি পরিষ্কার ছিল, আমরা সাঁতার কাটতাম, এই পুকুর পার হতাম আমরা। আর এখন পুকুরের অবস্থা দেখো, গত বছর 3-4 থেকে এরকম অবস্থা। তোমাদের এই গাছটাতে এই একটা আম দেখিয়েছিলাম না, এই দেখো মা বলছে আর একটা আছে এই সাইডে, এই ছোট্ট মতো একটা আছে। আগের বছরে এই গাছটাতে 2টো আম হয়েছিল, এবছরে 2টো হয়েছে। এটা 12 মাসের গাছ না কি বলে একটা, সেই গাছ। অ্যালোভেরা গাছ, আমাদের শিউলি ফুলের গাছ, খুব সুন্দর শিউলি ফুল, পুজোর সময় তো শিউলি ফুল ভর্তি হয়ে যায়। আমার মায়ের লঙ্কা গাছে দেখো লঙ্কা ফুল এসেছে 2টো। মানকচুর গাছ, মানকচুর গাছটা কিন্তু আমার মা বসায়নি, একজন দিয়েছিল, তো রান্না হয়েছে, আর কি কচুর মুখি না কি বলে জানি না, যাই হোক ওইটা নিয়ে এখানে ফেলে দিয়েছিল, তাতে থেকেই গাছ বেরিয়েছে। আর এই তুলসী গাছ, মা ধূপ দিল, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটায় বাজতে 7:30, আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে দেখছি হঠাৎ করে তৃষার জ্বর এসেছে, মানে তৃষা কদিন তো আসেনি আমাদের বাড়িতে, আজকের দুপুরে ভাই ওকে নিয়ে এসেছিল, তো হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি জ্বর এসেছে। তো ভাইকে বললাম একটু জ্বরটা মাপ, 102 জ্বর, বেশ ভালোই জ্বর এসেছিলো। আবার ওষুধ টষুধ খেয়ে সে গেল বাড়ি, ভাই তাকে দিতে গেল। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দিয়ে এসে একটু ইন্দ্রর সাথে কথা বলছিলাম। তবে এখন খিদে লাগছে, দেখি কি খাই, চাটা কিছু যদি খাবো। সন্ধ্যাবেলা তোমাদের সাথে তো টিফিন খাওয়ার আগেই দেখা হলো, তারপরে আমি বানালাম তড়কা। দেখো তড়কা বানিয়েছি, রুটিটা মা বেলে দেবে, আমি এখানে মানে সেকে নেব। তো চলো তোমাদেরকে একবার তড়কার লুকটা দেখিয়ে দিই। এই হলো তড়কা, আর ভাইকে দিয়েছি, ঠান্ডা হলে ও খাবে, ভাইকে মানে একটু টেস্ট করতে দিয়েছি কেমন হয়েছে না হয়েছে দেখার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।